রাজধানীসহ দেশের বিভিন্ন শহরে পরিবেশ বান্ধব গণপরিবহন চালুর লক্ষ্যে প্রায় ১৫০০ ইলেকট্রিক বাস কেনার পরিকল্পনা করছে সরকার। এসব বাস আগামী ডিসেম্বর থেকেই দেশে আনার তোড়জোড় চলছে। কিন্তু রাজধানীতে চলমান গণপরিবহনে শৃঙ্খলা না ফিরিয়ে এবং রুট রেশনালাইজেশন না করে ইলেকট্রিক বাস নামালে কাঙ্ক্ষিত কোনো সুফল মিলবে না বলে মনে করছেন বিশেষজ্ঞরা। প্রথম ধাপে মোট ২০০টি ইলেকট্রিক বাস আনতে চায় বাংলাদেশ সড়ক পরিবহন কর্পোরেশন বিআরটিসি ও ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ ডিটিসিএ। এর মধ্যে ৪৫ আসন বিশিষ্ট ১০০টি বাস হবে পুরুষদের জন্য এবং ২৮ থেকে ৩২টি আসনের বাকি ১০০টি মিনি বাস হবে নারীদের জন্য। এসব ইলেকট্রিক বাসের চার্জিং স্টেশন ও প্রয়োজনীয় অবকাঠামো নির্মাণে অর্থ বিভাগে মোট ৮০০ কোটি টাকার প্রস্তাব পাঠানো হয়েছে। তবে অর্থ বিভাগ এই অর্থ অনুদানের পরিবর্তে ঋণ হিসেবে দিয়েছে। এছাড়া ইকোনমিক ডেভেলপমেন্ট কোঅপারেশন ফান্ডের অর্থায়নে ৩০০টি বৈদ্যুতিক এসি বাস এবং ২৫টি চার্জিং স্টেশন স্থাপন, চীনা অর্থায়নে আরও ৫০০টি বৈদ্যুতিক এসি বাস এবং ২৫টি চার্জিং স্টেশন স্থাপনের উদ্যোগ নেওয়ার পাশাপাশি সরকারি অর্থায়নে একটি পাইলট প্রকল্পের আওতায় আরও ১২টি ইলেকট্রিক বাস কেনা ও চার্জিং স্টেশন স্থাপনের উদ্যোগ নিয়েছে বিআরটিসি। সব মিলিয়ে ডিটিসিএ ও বিআরটিসি বিভিন্ন প্রকল্পের আওতায় ১,৪১২টি ইলেকট্রিক বাস সংগ্রহের পরিকল্পনা নিয়েছে। এদিকে সরকারি উদ্যোগের পাশাপাশি বেসরকারি খাতেও ইলেকট্রিক বাস চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। এ বিষয়ে বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতি, অর্থ মন্ত্রণালয়, বাংলাদেশ ব্যাংক, জাতীয় রাজস্ব বোর্ড, এনবিআর এবং সংশ্লিষ্ট অংশীজনদের মধ্যে সভা হয়েছে। তবে গণপরিবহন বিশেষজ্ঞরা সতর্ক করে বলছেন, বিদ্যমান গণপরিবহন ব্যবস্থার যৌক্তিকীকরণ ছাড়া এতগুলো নতুন ইলেকট্রিক বাস চালু করলে সড়কে বিশৃঙ্খলা সৃষ্টি হতে পারে। দৈনিক আজকের পত্রিকার এক প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে। নাসিমউদ্দিন, এশিয়া পোস্ট।